প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের করিমগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে আমার বাড়ি যেহেতু করিমগঞ্জ 5 নম্বর ওয়ার্ডে, এটা সবার পরেই করতে চাইছিলাম, আর একটা ওয়ার্ড বাকি, এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। কিন্তু দেখা গেছে যে একদম শেষ পর্যায়ে, আমরা রোজার শেষ পর্যায়ে চলে আসছি। 27 রোজার পরে আর ইফতার মাহফিল করা সম্ভব হয় না। আমি প্রত্যেকটা ওয়ার্ডেই ইফতারের আয়োজন করছি। আমি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই আমি দাওয়াত দিতে পারি নাই। কারণ হচ্ছে কি, আমি যদি 9টা ওয়ার্ডে একদিন পরে করি, তাও আমার 18 দিন দরকার হয়, 18 দিন দরকার হয়। কারণ দাওয়াত তো দিতে হবে। যেমন 5 নম্বর ওয়ার্ডে আমি কালকে রাতের 12টা-1টার সময় আমার এই যে ডান পাশে বসে রয়েছে রফিক ভাই, তার বাড়িতে গেছি রাত্রে 12:30টার সময় দাওয়াত দিতে। এরকম মানে চরপাড়া কালকে ইফতার ছিল, আজকে যেহেতু 5 নম্বর ওয়ার্ড, আমি অনেকে দাওয়াতই দিতে পারি নাই। কিন্তু যতটুকুই দাওয়াত দিছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি না দিতে পারলেও আমার বন্ধু পল্টু দিছে, কিংবা আমার ভাই সজল দিছে, কিংবা মামুন দিছে, কিংবা আনিস দিছে, কিংবা অন্যরা সবাই দিছে, রাসেল দিছে, সোনি দিছে, সানি দিছে, আমার বায়াসারি দিছে, কিংবা আত্মীয় স্বজন দিছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের করিমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কারা নির্যাতিত নেতা, আমাদের করিমগঞ্জের অভিভাবক আজিজুল ইসলাম দুলাল ভাই 5 নম্বর ওয়ার্ডে, উনার বাড়ি আমার ভাই, উনি আসছেন, তার চোখের অপারেশন হয়েছে, তারপরেও আজকে ইফতার মাহফিলে উনি আসছেন এবং উনার অনুমতি ক্রমেই আমি এই আয়োজনটা আজকে করছি। উনি বলছে রবিবারে সুমন করো, এবং রফিক ভাইও বলছে রবিবারে করো। এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের করিমগঞ্জ উপজেলার জামাতে ইসলামের সাবেক আমির, আমার চাচা ভাই দুইটাই, আজিজুল ইসলাম ভাইও ডাকি, চাচাও ডাকি। আজিজুল ইসলাম ভাই উপস্থিত। আমাদের ডান পাশে আমাদের করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভাই, আমার ডান পাশে করিমগঞ্জ বণিক সমিতি ব্যবসায়ী সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক বুলবুল ভাই, আমার ডান পাশে বীর মুক্তিযোদ্ধা আমার বিআই আবু হানিফ ফকির, এবং আমার ডান পাশে আহাদ ভাই বিএনপি নেতা। আমাদের বাম পাশে উপস্থিত আমাদের সাবেক কমিশনার সাহেব শহীদ ভাই, এবং জাপান প্রবাসী আমাদের শাকিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি করিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শাকিলকে ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমাদের আশুলিতে পাড়ার বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক আমাদের স্বপন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন করিমগঞ্জ বণিক সমিতির সংগ্রামী সভাপতি খুকন ভাই, এবং তার ডান পাশে ইফতারের আগে আমাদের দোয়া মাহফিল হবে। আমি দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। গত বছরও আমরা ঠিক একই জায়গায় একই দিনে, আজকের দিনেই আমি ইফতারের আয়োজন করেছিলাম করিমগঞ্জের 9টা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে। মাঠ আরো বড় ছিল এবং আরো অনেক চেয়ারের ব্যবস্থা ছিল। কিন্তু এইবার আমি নিয়োগ করছি যে প্রতিটা ওয়ার্ডের ইফতার প্রতিটা ওয়ার্ডেই আদায় করব। কারণ দেখা গেছে যে আমরা 5 নম্বর ওয়ার্ডে ইফতার আয়োজন করছি, আশুতে পাড়া থেকে অনেক মুরব্বী আসতে কষ্ট হয়। এই জন্য আমি এবার চিন্তা করছি আশুতে পাড়া ইফতার করবো। 1 নম্বর ওয়ার্ডে ইফতারের আয়োজন 1 নম্বরেই করবে, 2 নম্বরের ইফতার আয়োজন 2 নম্বরই করবে। তারই ধারাবাহিকতায় আজকে 5 নম্বর ওয়ার্ডে যারা এখানে সবাই এসেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি অনেকেই দেখা গেছে আজকেও অনেককে দাওয়াত দিছি, যেমন নানা ভাই আরেক জায়গায় ইফতার ছিল, কিন্তু দাওয়াতে ঠিকই চলে আসছে, ওই ইফতার ফালায়াতে আবার এনে চলে আসছে। এরকম অনেকেই অনেক জায়গায় কাজ রেখে ইফতার রেখে আমার দাওয়াতে আসছেন। এই জন্য আচ্ছা, আমার
জামাতে ইসলামের সাবেক আমির, উনারও একটা ইফতারের দাওয়াত নয়কান্দি মুড়ে, ওই ইফতারাই খেয়ে আমার দাওয়াতে চলে আসছেন। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই, রাজনীতি মানে ক্ষমতা না, রাজনীতি মানে মানুষের সেবা করা। আমি মনে করি রাজনীতি মানে মানুষের সেবা করা। আমি আপনাদের করিমগঞ্জ পৌরসভার একজন সেবক হতে চাই। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। এবং যারা আজকে আমার ময়মুরবি আমার পাশে এসে আমাকে উৎসাহ দিয়েছেন এবং সাহস দিয়েছেন, এই জন্য আমি আমার বড় ভাইদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবাইকে দোয়ায় শরীক হওয়ার জন্য আমি আহ্বান করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যারা ময়মুরবি আছে সবার জন্য দোয়া করবেন। এবং আমাদের যারা আজকে আমি এনে যারা কথা বলছি, এনে আমার বাবা নাই, ঠিক রফিক ভাইয়ের বাবা নাই, এনে যারা আছে প্রায় অনেকেরই বাবা নাই, আমার বাচ্চা ছাড়াও কেউ জীবিত নাই। অনেক ময়মুরব্বী এই 5 নম্বর ওয়ার্ডে মারা গেছেন। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এই পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে যাতে মাফ করে দেয় এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম যাতে আমাদের বাপ চাচা আত্মীয় স্বজন যারা এলাকার ময়মুরব্বী আছেন যারা মারা গেছেন তাদেরকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থানে যাতে তাদেরকে অধিষ্ঠিত করেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দোয়া পরিচালনা করবেন। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন ঠিক আছে কথা। আমাদের কোর্ট মসজিদের